স্রোতকে জ্বর থেকে উপড়ে ফেলে রহস্য ধামাচাপা দেওয়ার জন্য যে বা যারা স্রোতের উপর আক্রমণ করেছে তাদের কাউকেই ছেড়ে কথা বলবে না এবার সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের এই অবস্থা দেখে সার্থক ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে, বাবা আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমি জানি না কে এই আক্রমণটা স্রোতের উপরে করেছে, কিন্তু যে বা যারা এই চেষ্টাটা করেছে তাদেরকে আমি কোনো মতেই ছেড়ে কথা বলবো না। ওদিকে স্রোত বলতে থাকে যে, স্যার ছেড়ে কথা তো আমিও বলবো না, কারণ আমি খুব ভালোভাবেই আন্দাজ করতে পেরেছি যে কে বা কারা এই জিনিসটা করার চেষ্টা করছে। আপনি একবার একটা জিনিস খেয়াল করে দেখেছেন, যে জিনিসটা দিয়ে আমার উপরে হামলা করা হয়েছে সেই জিনিসটা কিন্তু সেখানেই পড়েছিল, তাহলে আমরা ইজিলি বার করে ফেলতে পারবো যে সেই হামলাকারীটা কে ছিল। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, হ্যাঁ রাইট, এই কথাটা তুমি ঠিকই বলেছো, সেই লাঠিতে অবশ্যই সেই মানুষের ফিঙ্গারপ্রিন্ট থাকবে। আর যদি তোমার ফ্যামিলির কারো একজনের ফিঙ্গারপ্রিন্ট সেই লাঠির মধ্যে থাকা ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ হয়েছে, তাহলে তো আমরা বুঝে ফেলতে পারবো যে সেই আক্রমণকারীটা কে ছিল। এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে, সার্থক এখনই স্রোতেকে যে হামলা করছে সেই হামলাকারীকে নিয়ে আমাদেরকে পড়ে গেলে চলবে না, আমাদেরকে আগে প্রথমে আমাদের গোলটা সেট করতে হবে। আর সেটা হলো গিয়ে একমাত্র যে রাইকে বোকা বানানোর যে চেষ্টা করছে তাদের আসল রহস্যটা উদ্ঘাটন করতে হবে। তার জন্য সর্বপ্রথম যে কোনো মূল্যে আমাদেরকে কোয়েলের ব্লাড স্যাম্পল নিতে হবে। যে হামলাকারী ছিল সে নিশ্চয়ই এতক্ষণে নিশ্চিন্ত হয়ে গিয়েছে যে যেহেতু একবার আমাদের কাছ থেকে সেই ব্লাড স্যাম্পলটা হাতছাড়া হয়ে গিয়েছে, তাহলে নিশ্চয়ই আমরা সেকেন্ড টাইম সেই ব্লাড স্যাম্পলটা কোনো মতেই জোগাড় করতে পারবো না। তখন স্রোত বলতে থাকে যে, বাপি এটা তো সত্য কথা যে আমরা কী করে সেকেন্ড টাইম ব্লাড স্যাম্পলটা জোগাড় করবো বলো তো। তখন এই কথা বলা মতো সার্থকের বাবা বলতে থাকে যে, এরই মধ্যে তোরা এত তাড়াতাড়ি হার মেনে গেলি, আমি বুড়ো মানুষ হয়ে এখনও পর্যন্ত হার মানলাম না, আর তোরা এই দিনকার ছেলেপেলে হয়ে এত তাড়াতাড়ি হার মেনে নিলে, আমি যে সেটা অন্তত তোদের কাছ থেকে আশা করিনি। ওদিকে এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে, দেখ একটা স্যাম্পল হাতছাড়া হয়ে গিয়েছে, তাতে তো কোনো রকম কোনো প্রবলেমই তোরা ভুলে গেলে চলবে না। যে কিনা অসুস্থ সেজে সকলের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে সে কিন্তু রায়ের বাড়িতেই থাকে, আর আমরা যদি একবার ওর মুখে লালাটা নিয়ে টেস্ট করতে দিই, তাহলে নিশ্চয়ই কোনো না কোনোভাবে আমরা এটা জেনে যেতে পারবো যে ওর মধ্যে আদৌ ক্যান্সার নামক এই মরণব্যাধি রোগটা বেঁধেছে কিনা। সেটা নিতে নিশ্চয়ই আমাদের কোনো রকম কোনো কষ্ট করতে হবে না, আমরা ইজিলি সেটা পেয়ে যেতে পারবো। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, হ্যাঁ বাবা তুমি একদম ঠিক বলেছো। ওদিকে নীলু কোয়েলকে ফোন করে বলতে থাকে যে, কোয়েল এতক্ষণে নিশ্চয়ই স্রোতের ট্রিটমেন্ট করা শুরু হয়ে গিয়েছে, আর দেখো গিয়ে হয়তো এমনও হতে পারে যে ওর স্মৃতিশক্তিও হারিয়ে ফেলেছে, ওর হয়তো বা কিছু মনেই থাকবে না। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে, আর সেই ব্লাড স্যাম্পলটা। তখন নীলু বলতে থাকে যে, আরে সেই ব্লাড স্যাম্পলেরটা কি তো লোপাট করার জন্য এত কিছু করেছি, নিজের বোনের ওপরে হামলা করেছি, আর তার শর্ত হয়ে এটাই যদি আমি ফেলে রেখে আসি তাহলে কী করে হয় বলো তো। সেটা আমি নিয়ে এসেছি, তুমি একদম টেনশন করো না। একটা দিক তোমাকে খেয়াল রাখতে হবে, কোনো মূল্যে তোমার শরীরের কোনো রকম কোনো কিছু দিয়ে, যেটা দিয়ে কিনা টেস্ট করা যায় সেরকম কোনো কিছুই তুমি কিন্তু জানা শর্তে কারো হাতে দিবে না কোয়েল, তাহলে কিন্তু আমরা ফেসে যাবো। তাই এই গেমটা আমাদের শেষ অবধি চালিয়ে যাওয়ার জন্য তোমাকে অ্যালার্ট থাকতে হবে। এবার নিশ্চয়ই তুমি সেকেন্ড টাইম কোনো রকম কোনো ভুল করবে না, কারণ সব ভুল কিন্তু শুধরানো যায় না। এই কথা বলা মাত্র রাই আড়ালে দাঁড়িয়ে শুনে ফেলার বলতে থাকে যে, এরা কার সাথে কিসের কথা বলছে আমি তো সেটাই বুঝতে পারছি না, আর কেন জানি না মনে হচ্ছে যে কোয়েল নীলুর সাথে কথা বলছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।